গ্রামের এক নির্জন জায়গায় পুরনো দোতলা এক বাড়ি। বাড়িটির সৌন্দর্যে রিহান মুগ্ধ, তাই বাবা মায়ের বাধা না শুনেই সে বাড়িটি কিনল। সবকিছু ঠিকঠাক করতে অনেক সময় লাগলো। রাত তখন 11:45 বাজে। অনেক ক্লান্ত থাকায় রিহানের ঘুম পাচ্ছিল। বিছানায় গা এলিয়ে দিতেই কান্নার আওয়াজ ভেসে আসলো। বাড়িতে রিহান একা। এত রাতে কান্নার আওয়াজ শুনেই সে অনেকটাই ভয় পেল। বিছানা থেকে নেমে টেবিলে রাখা টর্চ নিয়ে নিচতলায় নামছিল। রিহান যতই সামনে এগোচ্ছিল ততই কান্নার আওয়াজ বেড়ে যাচ্ছিল। টর্চের বাতিও নিভু নিভু হচ্ছে। এদিকে ভয়ঙ্কর এক ছায়া রিহানের সামনে এসে দাঁড়ালো, যা দেখে মুহূর্তের জন্য সে থমকে দাঁড়ালো। বাড়ির পরিবেশ এখন অনেকটাই শান্ত। সারা রাত তার ভয়ে ভয়ে কাটলো। রাতে না ঘুমানোর জন্য সকালে ঘুম ভাঙতে দেরি হলো তার। সকালে কোনো কিছু রান্না না হওয়ায় সে সামনের হোটেলে গেল নাস্তা কিনতে। মামা, দুটো পরোটা দাও তো। আচ্ছা মামা, তা আপনাকে তো আগে দেখিনি। আপনি কি নতুন? হ্যাঁ, সামনের গলির 9 নং বাড়িতে থাকি। 9 নং বাড়ি? মানে অমিশা ভিলা, সেই ভূতের বাড়ি? ভূতের বাড়ি মানে? যান বাঁচাইতে চাইলে ওই বাড়ি ছাইড়া দেন, নয়তো প্রাণে বাঁচবেন না। ওই বাড়িতে এক অতৃপ্ত আত্মা আছে। দোকান থেকে খাবার কিনে বাসায় আসলো রিহান। দোকানদারের বলা কথাগুলো বারবার তার কানে বাজছে। আর কাল রাতে যা হলো তারপর তার মাথা কাজ করছে না। কি করবে কিছুই বুঝতে পারছে না। রাত হলো। রাতের খাবার খেয়েই সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ শ্বাস বন্ধ হয়ে আসছে তার। মনে হচ্ছিল কেউ যেন রিহানের গলা চেপে আছে। অনেক কষ্টে সে চোখ মেলে তাকালো। এবার সে আত্মাটা হাওয়ায় মিশে গেল। আমার বাসায় থাকবি, আমার মুখ ছাড়া আমি কেন ছেড়ে দেব? তুই আজ ছাড়বি না, আমি তোকে টুকরো টুকরো করে ফেলবো। আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো ক্ষতি করিনি তোমার। আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, দয়া করে আমায় মেরে দাও। রিহান সহ্য করতে না পেরে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ মেলে দেখলো সকাল হয়ে গেছে। রাতের কথা মনে পড়তেই গা শিউরে উঠল তার। এই 2 দিনেই রেহানের নাজেহাল অবস্থা। আজ রাতে যে কি হবে সে ভেবেই পিলে চমকে উঠছে রিহানের। না, এভাবে বসে থাকলে চলবে না। অনেক খোঁজাখুঁজির পর মোস্তাফিজুর হুজুরের ঠিকানা পেল রিহান। হুজুরের কাছে গিয়েই তার সব সমস্যার কথা খুলে বলল। হুজুর সব শুনে রিহানের সাহায্য করতে রাজি হলো। রাতে হুজুর আর রেহান তার বাসায় আসলো। হুজুর পুরো বাড়িতেই পড়া পানি ছিটিয়ে দোয়া পড়তে শুরু করলেন। মুহূর্তের মধ্যেই ঘরে প্রচন্ড বাতাস উঠল। আলো নিভু নিভু হয়ে আসছে। বিকট এক চিৎকার শোনা যাচ্ছে। কে তুই? কেন আছিস এখানে? আমি অনিশা, আমি কাউকেই ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। কেউ আমায় বাঁচবে না, আমিও কাউকে বাঁচতে দিব না। কেন তুই এমন করছিস? আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোট থেকেই শান্ত স্বভাবের আমি। বাবা মায়ের পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সে আমার উপর অত্যাচার করত। সম্পত্তির লোভেই নাকি সে আমায় বিয়ে করেছিল। একদিন সে আমায় অনেক মারধর করে। আমি যখন সহ্য করতে না পেরে জ্ঞান হারাই, সে আমার গায়ে কেরোসিন ছিটিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আমি প্রায় আমার বাবা মাকে এসব অত্যাচারের কথা বলতাম, তারা কেউই আমাকে বাঁচাতে আসেনি। লোক লজ্জার ভয়ে আমাকে মানিয়ে নিতে হয়েছে। এখন সবার প্রতি আমার মনে ঘৃণা জন্মে গেছে। এখন আমি কাউকেই ছাড়বো না। কেউ আমায় বাঁচতে দেয়নি, আমিও কাউকে বাঁচতে দেব না। তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, তবে এভাবে সাধারণ মানুষকে মারা ঠিক না। তুমি ভালো চাও তো এখান থেকে চলে যাও,
নয়তো বোতলে বন্দি করবো তোমায়। কি করবি দেখা যাবে, আমাকে কেউ ঠেকাতে পারবে না। হুজুর পেতনির গায়ে পানি পড়া ছিটালেন, তারপর দোয়া করে তাকে বোতলে বন্দি করলেন। সেদিনের পর থেকেই অমিশা ভিলার পরিবেশ অনেকটাই শান্ত। এখন আর অমিশার চিৎকার কান্না শোনা যায় না।